সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমার কাজ থাকে ঘরটাকে ক্লিন করা, সুন্দরভাবে ক্লিন করে গুছিয়ে টুছিয়ে নিই। তারপরে মা এদিকে চা করে, আর চা তো আমি একদমই খাই না। তো যাই হোক, মা এদিকে চা করছে আর আমি একটু ফ্রেশ হয়ে তারপর ঘরে এসে মা করে দিয়েছিল রাম তুলসীর পাতা দিয়ে মধু দিয়ে একটা বানিয়ে দিয়েছে যাতে কাশিটা কম হয়, খুব কাশি হচ্ছিল। তো যাই হোক, মা এদিকে আবার গাছে হয়েছিল পুঁই শাক, তো মা বললো যে আজকে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হবে। তো তার জন্য মা পুঁই শাকগুলো কেটে নিল। আর এই যে শাকগুলো দেখতে পাচ্ছ, আমাদের ঘরের পিছন দিয়ে এত শাক হয়েছে, ভাবলাম বিকালবেলায় শাকগুলো আগের দিন তুলেছিলাম বিকালে, এই শাকগুলো খেতে যে এত স্বাদ লাগে কি আর বলবো, খুবই ভালো লাগে। বাজারে তো পাওয়া যায়, আর এমনি শাকটা খুব কম পাওয়া যায়, তা হয়েছে ভাবলাম তুলেই রান্না করা যাক। তো যাই হোক, এই শাকটা রান্না করেছিলাম রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। আর রান্না হবে তোমার ওই পুঁই শাক দিয়ে, গাছের পুঁই শাক আর মাছের মাথা দিয়ে রান্না করব। তো যাই হোক, প্রথমে শাকটাকে বেশ সুন্দর করে রসুন কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ভাজা করে নেব। আর এই শাকটা খেতে যা স্বাদ লাগে কি আর বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগে। এই শাকটার কি নাম সেটাই আমি জানি না, আমার শাশুড়ি মা বললো, আমার আর খেয়াল নেই শাকটার কি নাম। তো যাই হোক, শাকটা তো তুলেছিলাম কতগুলো, এক ঝুড়ি, রান্না করার পর অল্প একটু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে আর একটু করেছিলাম টমেটোর চাটনি। তো পুঁই শাকটা ভাবলাম পরে রান্না করি, যেহেতু মাছটা আনতে একটু দেরি হয়ে গেছিলো, কাজের থেকে এসেই নিয়ে এসছে। তো দেখো, যে কুমড়ো, মাছের মাথা নিয়ে এসছে, লঙ্কা নিয়ে এসেছিলো, আদা নিয়ে এসেছিলো। তো যাই হোক, হাতে আমি বেটে নিয়েছিলাম আদা জিরেটা, আর তার আগে আমি টমেটোর চাটনিটা করে নিয়েছি। তারপরে প্রথমেই আমি মাছের মাথাগুলো কিন্তু ভেজে নিয়েছি এক এক করে, আর পাশে তো আদা জিরেটা একটু বেটে নিলাম। তারপরে ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি আলু আর কুমড়ো। এটা বেশ সুন্দর করে ভাজা করা নেওয়ার পরে আমি দিয়ে দিলাম হাতে বাটা যে আদা জিরেটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর এই আদা জিরেটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটাও হালকা একটু জাল দিলে, হালকা জাল দেবো, দিয়ে আমি মাছের মাথা দিয়ে জল দিয়ে ঢেকে রাখবো। আর তার পাশে কিন্তু একটা মশলা করেছিলাম, সেটা একটু জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা, আর দিয়েছিলাম একটা গরম মশলা। এটা একটু পেস্ট করে সুন্দর করে লাস্টে নামানোর আগে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে কিন্তু পুঁই শাকের মাছের মাথা দিয়ে ভালোই লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম।